নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে একটি জন্মদিনের অনুষ্ঠানের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার মেয়ের ফ্রেন্ডের জন্মদিনে আমরা গিয়েছিলাম, আর এখানে যেই কেকগুলো দেখছেন তার মধ্যে যে ডল কেকটা, এটা আমি বানিয়েছি। এই ডল কেকের ডেকোরেশন পার্টটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ডল কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি। কেকের জন্য প্রথমে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিল্ড হুইপ ক্রিম নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটা বিট করে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে ইলেকট্রিক বিটারই ইউজ করার চেষ্টা করবেন। হ্যান্ড বিটারে সময়ও বেশি লাগে আর রেজাল্টও ভালো পাওয়া যায় না। দেখুন ক্রিমটা হুইপড হয়ে গেছে। দেখুন ক্রিমটা ফুলে ডাবল হয়ে গেছে আর ক্রিমটা ভালোভাবে বিট করা হয়ে গেছে। একটা স্প্যাচুলা করে এই দেখুন ক্রিমটা তুলে উল্টে দেখাচ্ছি, ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে। এখানে আমি সুগার সিরাপ বানিয়ে নেব। একটা বাটিতে নিয়েছি কিছু পরিমাণ নর্মাল জল, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পাউডার সুগার। এখানে প্লেন চিনিকেই আমি মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ছোট 1 প্যাকেট কফি পাউডার। এবার এই কফিটা আর চিনি জল একসাথে আমি গুলে একটা সুগার সিরাপ বানিয়ে রাখছি। আপনারা কফির ফ্লেভার যদি পছন্দ না করেন তাহলে কফিটা স্কিপ করে শুধু চিনি আর জল দিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে নেবেন। এখানে আমি একটা ছোট কেক বানিয়ে নিয়েছি। এই কেকটা এবার 3টে পার্টে ভাগ করে নিয়েছি। প্রথমে কেকের বড় পার্টটা নিয়ে তার মধ্যে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা আপনারা স্কিপ করবেন না। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা অনেকক্ষণ সফট থাকবে। এবার যে ক্রিমটা বিট করেছিলাম সেই ক্রিমটা এই কেকের মধ্যে দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। খুবই হালকা হাতে এই ক্রিমটা স্প্রেড করতে হবে। দিয়ে দিলাম ওপর থেকে আরেকটা পার্ট। আবার ওই সেম প্রসেসেই ওপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিলাম। এবার ক্রিমটা আবার স্প্রেড করে দিচ্ছি। সবার ওপরে দিয়ে দিলাম কেকের ছোট পার্টটা। আবারও সেম প্রসেসে সুগার সিরাপ দিয়ে ওপর থেকে ক্রিম দেব আর পুরো কেকটা ক্রিম দিয়ে ঢেকে দেব। খুবই পাতলা করে ক্রিম দিয়ে ওপরটা ঢেকে দিচ্ছি। দেখুন ক্রিমটা ঢাকা হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য আমি এটা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। 30 মিনিট পর কেকটাকে একটা বোর্ডের ওপর ট্রান্সফার করে দিচ্ছি। এবার এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে এই বিট করা ক্রিমটা আমি ভরে নেব।
কেক ডেকোরেশনের কাজটা ধৈর্য এবং সময় দুটোই খুব বেশি লাগে। তাড়াহুড়ো করে কেক ডেকোরেশন করা যায় না। পাইপিং ব্যাগের কোণটা আমি একটু মোটা করে কেটে নিলাম। এবার এই পুরো কেকটা খুব ভালো করে এভাবে দেখুন চারিদিক সমান করে ঢেকে ফেলবো। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের ওপরে এই কোটেশনটা দিলে চারিদিক সমানভাবে ক্রিমটা লাগানো যায়। এখানে আমি একটা হার্ড প্লাস্টিক নিয়েছি। এবার এই হার্ড প্লাস্টিকটা দিয়ে দেখুন এভাবে গোল করে ঘুরিয়ে পুরো কেকটা আমি সমান করে নিচ্ছি। এভাবে গোল করে ঘোরাতে ঘোরাতে পুরো ক্রিমটা কেকের গায়ে সমানভাবে লেগে যাবে, কোনো জায়গা ফাঁকা থাকবে না। দেখুন কেকটা পুরো সমানভাবে আমি কভার করে নিয়েছি। এখানে আরেকটা পাইপিং ব্যাগ নিয়েছি, তার মধ্যে আমি একটা নজল ভরে নিচ্ছি। এগুলোকে নজল বলে, এগুলো দিয়ে কেকের গায়ে ডিজাইন করা যায়। এখানে আমি যেই নজলটা নিয়েছি এটাতে পাতার ডিজাইন করা হয়। দেখুন নজলটা এই পাইপিং ব্যাগে আমি সেট করে নিচ্ছি। কেক বানানোর জন্য যা যা উপকরণ লাগে এগুলো যে কোনো কেক শপে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি অল্প ক্রিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 ড্রপ পিঙ্ক কালার। এই কালারটা ফুড কালার, কেক বানানোর কাজে এই কালার ইউজ করা হয়। ক্রিমের সাথে এই কালারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের পিঙ্ক কালার খুব পছন্দের, তাই এখানে আমি পিঙ্ক কালার ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। যেই পাইপিং ব্যাগটা আমি রেডি করেছিলাম এবার তার মধ্যে আমি 1 ড্রপ এই লিকুইড কালারটা দিয়ে দিচ্ছি। এর ফলে যে আমি ডেকোরেশনটা করব সেখানে একটা শেড তৈরি হবে। একই রকম পিঙ্ক কালার দেখতে ভালো লাগবে না, তাই এখানে আমি একটু শেড দিয়ে করছি। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে এই পিঙ্ক কালারটা আমি ঢুকিয়ে নিচ্ছি। আমার আজকের এই ডল কেকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা একটু লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এবার ডিজাইনটা আমি করছি। এখানে ডলের যে ফ্রকটা, এই ফ্রকের পাতা পাতা ডিজাইন এভাবে করে নিচ্ছি। একদম নিচ থেকে শুরু করেছি, এভাবে পুরো গোল করে প্রথমে 1 রাউন্ড করে নিয়ে তার উপরে আবার সেকেন্ড রাউন্ড করব। আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। দেখুন শেডটা তৈরি হচ্ছে। এটা যদি শুধু এক রঙের পিঙ্ক দিয়ে তৈরি করতাম তাহলে এই শেডটা বোঝা যেত না। আপনারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার আজকের এই ডল কেকটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ডল কেকের আরও নতুনত্ব ডিজাইন আমি আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন এইভাবে নিচ থেকে ওপরে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন ফ্রকটা আমার কমপ্লিট হয়ে গেছে। শেডটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যেহেতু এটা ডল কেক তাই ওপরে একটা ডল তো বসাতেই হবে। এখানে আমি একটা ডল নিয়ে নিয়েছি। এবার এই ফ্রকের ওপরে ডলটাকে চেপে বসিয়ে দেব। আস্তে করে এভাবে দেখুন ঢুকিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার এই ডলটাকে ওপর থেকে আমি ডেকোরেশন করে নেব। ডলের চুলটার জন্য আমার ডেকোরেশন করতে অসুবিধা হচ্ছিল, তাই চুলটা আমি প্রথমে গুটিয়ে নিয়েছিলাম। দেখুন ডলের চুলটা আমি ওপরে বেঁধে নিয়েছি আর এভাবে সামনে আমি ডেকোরেশন করে নিয়েছি। পেছনটাও একইভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি একটা ছোট্ট স্টার নজল নিয়েছি। এই স্টার নজলের সাহায্যে আমি ছোট ছোট স্টার করে পুরো কভার করে নিচ্ছি। জন্মদিনের অনুষ্ঠানে এই ডল কেকের কাটিংয়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যে বার্থডে গার্ল তার ডলটা এত পছন্দ হয়েছে যে সে ডলটা কাট করেনি। আপনারা যদি এরকম কেকের আরও ডেকোরেশন দেখতে চান তাহলে আমাকে জানাবেন। আমি নতুনত্ব আরও কেকের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, নমস্কার।